গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমার ছোট্ট সংসারে একটা নতুন সকালে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। এখন সকাল সকাল উঠে গেছি। এই জল ঠলগুলো, এই যে জল ভরা হয়ে গেছে। এই দেখো, চাও আমার হয়ে গেছে, চাও রেডি। এবার চা খাবো। চা টা খেয়ে এই বর গেছে বাইরে বাজারে, তো চা খাবো। আর মেয়েও পড়তে বসে গেছে। তো চলো সকালে সব কাজগুলো তাড়াতাড়ি করে শুরু করে দিই। তারপর তো আবার হসপিটালে যেতে হবে। তাড়াতাড়ি করে এই কাজগুলো সেরে তারপর বেরিয়ে যাব। মেয়েও পড়তে বসে গেছে, ও সকাল সকাল উঠে পড়ছে। তোমরা তো জানোই ওর এক্সাম এগিয়ে দিয়েছে 1 মাস। তো 1 মাস এগিয়ে দেওয়াতে দেখো আমার ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে করা। তো ওর পরীক্ষা যেহেতু 1 মাস এগিয়ে দিয়েছে, বেচারি খুব টেনশনে পড়ে গেছে। তো সকাল থেকে উঠেই পড়তে বসে যাচ্ছে, সারাদিনই মোটামুটি পড়ছে। চলো এবার চাটা ঢেলে নিই। এরা হালকা লিকার, এই গ্রিন টিটা না খুব সুন্দর গো, খুব ভালো, এত সুন্দর গন্ধ চাটায়। দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে। চাটা ঢেলে ফেলি আগে। এই যে এটা শেষ হয়ে গেল আমার, আরেকটা প্যাকেট বের করলাম। টেটলি গ্রিন টি আর লেমন হানিটা নেই, লেমন। কিন্তু কি বলতো, আমি না টি ব্যাগসটা ইউজ করি না। কেন বলতো, সবাই বলে, মানে ডাক্তাররা বলে ব্যাগসটা নাকি শরীরের পক্ষে ভালো না ডিপ করা, মানে ডিপ করে খাওয়া। তো সেই জন্য আমি লুজ লিফটাই আনি, ওইটাই খাই। এটা এখন শেষ হয়ে গেল। এটার গন্ধটা এত সুন্দর লাগে, সকালবেলা রিফ্রেশ হয়ে যায় শরীরটা। তো এইটা আমি ইউজ করি সকালবেলার জন্য। আর বেলার দিকে তো জানোই দার্জিলিং টি শিফট হয়ে যাই, যতবারই খাই ওই দার্জিলিং টি। মিল্ক টিও খাই মাঝে মধ্যে, খুবই কম। আর এটা শেষ হলো। আর এই যে নতুনটা বের করেছি এখন। তো এটা বড়টা তো দেখি না খুব একটা। সবচেয়ে বড় কথা, বড়টা একবার পেয়েও ছিলাম, নিই কেন বলো তো, আমার মনে হয় গন্ধটা নষ্ট হয়ে যাবে সেদিন থাকলে। তো ছোট বক্সগুলো করলে কি হয়, এটা কত গ্রাম, 100 গ্রামের। এটা ছোটটা করলে কি হয় বলো তো, শেষ হলো আবার আরেকটা বের করলাম, কিন্তু গন্ধটা থাকে ইনট্যাক্ট। চলো তাহলে চাটা খেয়ে নিই। যে চা ঢালা হয়ে গেছে আমার, এবার খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে। চাগুলো ঢেকে দিই, বক বক করতে করতে চা আমার ঠান্ডা হয়ে যাবে। আমি না একদম ঠান্ডা চা খেতে পারি না, জানো, একদম গরম থাকবে। আমাকে তো আমার বর খুব বকাবকি করে যে তুমি এত গরম চা খাও, এত গরম চা খাও। এত গরম চা নাকি শরীরের পক্ষে ভালো না। এই মেয়েকে এবার আলাদা করে দিয়ে দিই, ও তো পড়ছে, ও ঘরে আলাদা করে, ওকে আর ডিস্টার্ব করবো না, ওকে আলাদা দিয়ে আসি। আর আমরা দুজন এখানে বসবো। এই যে এই কাপগুলো আমি গ্যাংটক গেলাম যখন, জানুয়ারিতে নিয়ে এসেছিলাম এই 2টো কাপ। তো বরকে বললাম, তা তোমারও একটা নি। না আমি খাবো না, এই না সেই না, তো নেওয়া হলো না। তো যাও তুমি এখন এই প্লেন কাপে খাও, আমরা দুজনে ওই কাপে খাই। হ্যাঁ, মেয়ে না থাকলে আমি ওই কাপটা ওকেই দিই। আর এটা আমি আমার জন্যই কিনেছিলাম, চা প্রেমী তো, একটু বেশি করে চা খাই ওই জন্য। তো চলো একটু বিস্কিট নিয়ে নিই। এই সকালবেলা তো মারি বিস্কিট নিয়ে এবার চল চাটা খেয়ে নিই। হ্যাঁ, চা তো খাওয়া হয়ে গেল, এবার ঘরের কাজে লেগে পড়ি। তো একটুখানি আলু দেখছি কম, চলো গোপালের কাছে যাই আজকে। অনেক 2-3 দিন ধরে যাইনি গোপালের কাছে, তো আজকে একটু গোপালের কাছে যাই। চলো, এসে গেছি গোপালের দোকানে। এই যে গোপাল হাই করে দাও। এই যে এসে গেছি সব সবজি নিতে। ভালো সবজি আছে আজকে, ফ্রেশ ভালো লাল কুমড়ো আছে। হ্যাঁ, আমি এসছি গাজর, আলু আর চন্দ্রমুখী আলু আছে তো, দাও। গাজর নেব। চলো দেখো কত সুন্দর কুমড়ো ফুলগুলো, দেখো কি সুন্দর কুমড়ো আছে। ওই দেখো কুমড়ো বাজাচ্ছে, দেখো এটা কাটবে। চিংড়ি মাছ হবে, চিংড়ি মাছ দিয়ে কুমড়ো হবে, দেখেছো? সুন্দর রেসিপিও বলে দিচ্ছে, সবজি বিক্রি করে তার সাথে রেসিপিটাও বলে দিচ্ছে কি কি হবে। তো চলো আমি কি কি নেব দেখে নিয়ে নিই। এই দেখো গোপালের কাছ থেকে নিয়ে এলাম একটু গাজর আর আলু। আলুটা শেষ হয়ে গেছিলো, আলু আর গাজর, নালে রয়েছে তো বিনস টিনস ক্যাপসিকাম সব রয়েছে, ওই জন্য আর এই দুটোই নিয়ে এলাম। দুপুরবেলা একটুখানি অন্যরকম কিছু বানাবো, ওই জন্য ভালো লাগছে না খেতে। আর এই দেখো কালকে হসপিটাল থেকে আসার সময় না এই গন্ধরাজ ফুল, তুই কি শুকবি, গন্ধরাজ ফুল গাছে ওখানে হয়েছিল, পেরে নিয়ে এসেছি 5টা ফুল।
এখানে এনে একটু জল দিয়ে রেখেছি, কি সুন্দর গন্ধ লাগছে ঘরটার মধ্যে। আর ও ঘরের দেখো কি অবস্থা, টিউবলাইটটা খুলে ঝুলে যাচ্ছিল। ওই যে ইলেকট্রিশিয়ান এসছে, টিউবটাকে একটু সারাতে হবে, ওই ঘরের সারাতে হবে মানে খুলে গেছে ওটা ফ্রেম থেকে, ওটাকে ঠিক করবেন। আর একদিকে আর একটা লাইট, এ দেখো এ দেখো, ওর মেয়েটা আমার পড়লেই ও দেখো ডিস্টার্ব। ওই দেখো ওর বই নিয়ে নেবে, ওর বইটা নিয়ে নেবে, ওকে ডিস্টার্ব করবে কিছুতেই। ও দেখো দেখো দেখো, ওকে পড়তে দেবে না, ওকে পড়তে বসলে দিদি ওর পড়বি না, এখন আমার সাথে খেলবি, এই হচ্ছে। ওই দেখো ওই দেখো, থাক 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 থাক, খেলতে দে কিছু একটা। দেখেছো দুষ্টুমি বুদ্ধি দেখো, মুখে চোখে সারাক্ষণ চলবল চলবল করছে, কখন কি দুষ্টুটা করবো না গো। খুব ভালো আমার ছেলেটা, খুব ভালো, শান্ত শিষ্ট। তো যাই হোক, মেয়ে পড়ছে, ওই ঘরের লাইটটা একটুখানি ডিস্টার্ব করছে, তো সারিয়ে। আর একটা লাইট এও হয়ে গেছে, কেটেও গেছে, সেটা হ্যাঁ সেটা ডাকছে তোমাকে, তো সেটা সারাতে হবে। যাকে তুই পড়, ওই জন্য ইলেকট্রিশিয়ান এসছে। তাহলে চলো, এখন কটা বাজে, একটা হবে হয়তো। যাই হোক, আমার স্নান টান হয়ে গেছে, মেয়ে আজকে পুজোটা দিয়ে দিয়েছে। আর এখন তাহলে রান্নাটা করে নিই। আমি রান্নার জোগাড়টা মোটামুটি করে রেখেছিলাম, তো এখন আমি জাস্ট রান্নাটা বসাবো। আজকে কি করছি বলো তো, একটুখানি সেজওয়ান ফ্রাইড রাইস করছি, কারণ মুখে না তরকারি, ওর তো বললাম আমার বরের জ্বর হয়েছে, সর্দি জ্বরের মুখে ভালো লাগছে না কিছুই খেতে। তো যাই হোক, ওর ওর মুখটা ভালো লাগছে না বলে ভাবলাম একটুখানি সেজওয়ান ফ্রাইড রাইস করি। তো তার জন্যই কি প্রিপারেশন নিয়েছি দেখো, কিছুই না, ঘরে যে ভাতটা হয় সেই ভাতটাই করলাম, তার সাথে একটু সবজি টবজি মিশিয়ে নেড়ে দেবো ফ্রাইড রাইস, যাই হোক ওটাও মুখে ভালো লাগবে। তো তার জন্য একটুখানি প্রিপারেশন করে নিয়েছি। তো কি কি করেছি দেখো, এই যে এই দেখো, এখানে কড়াই আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি। তার আগে আমি কি করেছিলাম বলো তো, এই যে সয়াবিন আর চিংড়ি মাছ ভেজে রেখে দিয়েছি, সয়াবিনগুলো ছোট ছোট করে কেটে আর চিংড়ি মাছ ভেজে রেখে দিয়েছি। আর এখানে ডিমের ভুজিয়া করে রেখে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে এখানে এ দেখো একটুখানি বাঁধাকপি ছোট ছোট কুচি কুচি করেছি, একটু ক্যাপসিকাম কুচি কুচি করে রেখেছি, আর এখানে রেখেছি বিনস গাজর কুচি কুচি করে। আচ্ছা, এখানে আছে পেঁয়াজ কুচি, আর এই দেবো একটুখানি রসুন কুচি। তো তেলটা হালকা করে গরম করে রেখে নিয়ে এবার এই রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচিটা দিয়ে এবার একটু ভাজা ভাজা হবে রসুনটা। আর চাইনিজ তো পুরোটাই আমি হাই ফ্লেমে করব। হয়ে গেল। আর আজকে আমি এটা হতে থাকবে, আর একটু রসুনটা ফ্রাই হোক। এটা আজকে আমি করবো, এই দেখো চিংসের সেজওয়ান মশলা, এইটা দিয়ে করব। এটা দিলে না নুন টুন দিতে হয় না, কিন্তু টেস্টটা খুব ভালো হয়। এই যে এখানে ভাত করে রেখে দিয়েছি, এটা দেখো চাইনিজ ফ্রাইড রাইসের জন্য ছোট ছোট ভাত, ছোট ছোট চালের ভাতগুলো, এগুলো চাইনিজ রাইসে ভালো লাগে, তো সেই রাইস দিয়ে করে রেখে দিয়েছি। রসুনটা ভাজা হয়ে গেছে, অল্পই দিয়েছি। এবার আমি দেবো এর মধ্যে বিনস গাজর কুচিটা। বিনস গাজর কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করবো, এর মধ্যে পেঁয়াজ দেবো। আর পেঁয়াজটাও একটু যখন ভাজা ভাজা হবে, লাস্টে এই দেবো এই যে ক্যাপসিকাম আর বাঁধাকপি, কেননা ক্যাপসিকাম বাঁধাকপিটা না একটু ক্রাঞ্চিনেসটা থাকলে ভালো লাগে। তো আগে দিয়ে দিলে কি হয় বলতো, আগে দিয়ে দিলে ওইগুলো মেথির মতো যায়, ভালো লাগে না দেখতে। দেখি এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে বিনস গাজরটা, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করতে হবে, একটু ভাজা ভাজা করতে হবে। করে নিয়ে এর মধ্যে ওই বাঁধাকপি আর ক্যাপসিকামটা দেবো। বাঁধাকপি ক্যাপসিকাম দিয়ে 2-1 মিনিট নাড়লেই হবে, বেশি নাড়ার দরকার নেই। আর আজকে রাত্রে হবে ভাত, জানো তো, একটু ভাত করবো। তো এবেলা যেহেতু ফ্রাইড রাইস করছি, তো ভাতের টেস্টটা নাকি নিচ্ছে না ওরা বলছে, তাই একটুখানি রাত্রে ভাত করবো। ভাতের সাথে কিছু না, একটু সয়াবিনের তরকারি করবো, পাতলা পাতলা একটু মাংসের মতো করে করবো, কিন্তু রিচ না বেশি, হালকা পাতলা করে একটু পাতলা পাতলা ঝোল করবো। সয়াবিন সেদ্ধ করে রেখে দিয়েছি, কিন্তু কোনো মশলা টশলা হয়নি। তো এইগুলো মশলাপাতি করে আমাকে দুপুরেই রান্নাটা সেরে নিতে হবে, কেননা বিকেলবেলা আমাকে আবার হসপিটালে যেতে হবে। আর হসপিটাল থেকে এসে
তারপরে আমার আবার গানের বলেছিলাম রিহার্সালে যেতে হবে, তো সেখানে তো আমি রান্নার টাইমটাই পাবো না। তো আমাকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে রান্নাটা সেরে নিতে হবে, রাতের রান্নাটা। তাহলে চলো এটা করতে করতেই বরং আমি সয়াবিনের মশলাটার প্রিপারেশনটা করে রেখে দিই। আর এখানে এই যে পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে, হয়ে গেছে মোটামুটি এগুলো ভাজা। এবার আমি ক্যাপসিকাম আর বাঁধাকপিটা ঢেলে দিলাম, এবার এগুলোকে খানিকক্ষণ ভাজা ভাজা করবো। আর একটু সবজিটা বেশি দিয়ে করছি, ভালো লাগে খেতে। ভাজা ভাজা হোক, একটুখানি নুন দিয়ে দিই, মজে যাবে। অল্প অল্প নুন দেবো, কেননা ওই মশলাটার মধ্যে নুন থাকে, ভাতে তো দেবোই না নুন, এতেও অল্প, মানে এইটার স্বাদের জন্য যতটুকু দরকার ততটুকুই নুন দেবো, আর নুন দেবো না। এই দেখো ভাতটা দিয়ে মিশিয়ে দিয়েছি, আর একটুখানি শেজওয়ান মশলা দিয়েছি। দেখো শেজওয়ান মশলাটা না রোজ দিই না, এমনি এমনি করি ফ্রাইড রাইসটা। আজকে আসলে একটু ঝাল ঝাল করার ইচ্ছে হলো, মুখটা যেহেতু ভালো নেই, খেতে ইচ্ছা করছে না, তো সেই জন্য একটু মশলা দিলাম, আর একটু শর্টকাটেও হয়ে যাবে টেস্টি, ওই জন্য খাটটা আমাকে কম হবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ডিমের ভুজিয়া। এবার ডিমের ভুজিয়াটা দিয়ে এবার দিলাম এর মধ্যে সয়াবিন ভেজে রেখেছিলাম যেটা, আর চিংড়ি মাছ এই যে দিয়ে দিলাম। এবার এগুলোকে মিশিয়ে নেবো, ভালো করে মিশিয়ে নেবো। তো আর নিয়ে উপরে একটুখানি পেঁয়াজ পাতা ছড়িয়ে দেবো, ব্যাস আমার ফ্রাইড রাইস একেবারেই রেডি খাবার জন্য। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ টেস্ট হয়, অসাধারণ টেস্ট হয়, মানে খাবে তো তুমি খেতেই থাকবে, এত সুন্দর টেস্ট হয়। তো যাই হোক, এটা এবার করে আমরা এবার খেতে বসি, তারপর আবার দুপুরে রান্না করব। তো চলো, এটা রেডি হয়ে গেছে মোটামুটি, এটা একটুখানি মানে ভালো করে মিশিয়ে নিলে এটা তৈরি। তাহলে আবার যখন দুপুরে রান্না করব তখন তোমাদের দেখাবো। এখন আমরা খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও, অনেক বেলা হয়ে গেছে, এখন আর বকবক করার মতো সময়ও নেই তোমাদের সাথে, তোমরা খাচ্ছ, তা খেয়ে নাও, আমরাও খেয়ে নিই। এই যে আমরা খেতে বসে গেলাম, বেড়ে নিয়েছি এই 3 জনের রাইস, এটা এখানের। আর এটা কফি না, এটার মধ্যে আছে কি দেখো, ভিনিগারে লঙ্কা ভেজানো, এটা এর মধ্যে করে রেখে দিয়েছি স্টোর করে, শিশিটা খালি ছিল, আবার প্লাস্টিকেও রাখা যাবে না কাঁচের শিশি ছাড়া, তো তার মধ্যে ওই জন্য ভিনিগারের লঙ্কাটা এর মধ্যে রেখে দিয়েছি। এটা দিয়ে আমার বর খাবে, ওটা ও খুব ভালোবাসে খেতে, চাউমিন বা ফ্রাইড রাইস হলেই ও ভিনিগারের লঙ্কাটা ওর চাই, ওইটা দিয়ে এই যে 3 জনেরটা নিয়ে বসে পড়লাম। তাহলে চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে। এই যে চলে এলাম হসপিটাল থেকে, এসে আজকে একটু ভালো আছে দেখে এলাম। তো এখন বাজে 8টা বেজে গেছে, 8টা 5-10 হয়ে গেছে, তো খুব রাত হয়ে গেছে। তোমরা তো জানো আমাকে 8:30 থেকে রিহার্সালে যেতে হবে, কিন্তু আজকে যেতে 8:30টায় পারবো না, একটু দেরিই হবে, কেননা এখন আমি করব রান্না। এই দেখো কি করছি, এই দেখো আজকে করছি সয়াবিনের তরকারি। সয়াবিনটাকে ভালো করে ধুয়েছি, মানে সেদ্ধ করেছি, করে ধুয়ে নিংড়ে রেখেছি। এর মধ্যে একটা বাটা মশলা করেছি, সেটার মধ্যে দিয়েছি 2টো পাকা লঙ্কা, আদা রসুন আর টমেটো একসাথে বেটে রেখেছি। আর এখানে একটু চা নিয়ে বসেছি, চা খাবো। আর এখানে কড়ায় তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে একটু পেঁয়াজ দিয়ে তারপর আলুটা দিয়ে ভাজা করছি। এবার এটাকে ভাজা ভাজা করব, করে এই আলুটা হয়ে এসছে, এবার একটুখানি এবার এই বাটা মশলাটা ঘপ করে ঢেলে দেবো। এই যে এটা পরে ধুয়ে দিয়ে দেবো। এইবার এই মশলাটা এর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো, মানে তাও আমি কাশ্মীরি লঙ্কা দেবো না, যেহেতু কাঁচা লঙ্কা, মানে কাশ্মীরি লঙ্কা দেবো, ঝাল লঙ্কা দেবো না, কেননা আমি এর মধ্যে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। তো এর মধ্যে হলুদ, নুন আর লঙ্কাটা দিয়ে দেবো। এই যে এর মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়েছি, দিয়ে নুন দিয়েছি, দিয়ে কষাচ্ছি। এবার মশলাটা ভালো করে কষা কষা হবে, তেল ছেড়ে দেওয়া হবে, ঢাকা দিয়ে দিয়ে আস্তে করে গ্যাস কমিয়ে করবো, কষাবো। আর একটু চা খেয়ে নিই। আচ্ছা, ওটা কষানো হয়ে গেলে একটুখানি পরে সয়াবিনগুলো দিয়ে দেবো, সয়াবিনগুলো দিয়ে ভালো করে কষিয়ে একটু জল ঢেলে দেবো, মিক্সির বাটি ধুয়ে জলটা রেখেছি, ওটা এবার দিয়ে দেবো।
একটু ঝোল ঝোল করবো গো, চাটা খেলাম, একটু ঝোল ঝোল করবো, কেন রাত্রে ভাত খাওয়া তো, একটু ঝোল ঝোল না হলে খাওয়া যাবে না। এক তরকারি ভাতই করবো, এখন আর সময়ও নেই আমার কাছে রান্না বান্না করা, বুঝছো, সেই জন্য। এই যে আমার সয়াবিনের তরকারির ফাইনাল লুক এইরকম হয়েছে, পাতলা ঝোল সয়াবিনের। আর এই যে ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ব্যাস এই হলো আমার রান্না আজকে রাত্রিরের। তো আমি এখন এটা বন্ধ করে দিই, দাঁড়ো ঢাকাটা। চলে এলাম রিহার্সাল করে, এখন বাজে 10:30 বাজে। রিহার্সাল করে চলে এলাম, আমার রান্নাও রেডি, এবার খেতে বসবো। রিকিরও খাওয়া হয়ে গেছে, এই রিহার্সাল করে এসেই দৌড়ে দৌড়ে বাইরে ওদের খাইয়ে দিয়ে এলাম বাচ্চাগুলোকে। তো এবার আমরা খেতে বসবো। যাই হোক চলো, আজকের মতো তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, নিজেরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও আর কমেন্টস করে দিও। তাহলে আজকের মতো টাটা।